বৃহস্পতিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য সম্পন্ন হলো। বৃহস্পতিবার সকাল 11টায় বারামতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এনসিপি প্রধানের শেষকৃত্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, একনাথ শিন্দে, উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরেরা। অজিত পাওয়ারের শেষ যাত্রাকে ঘিরে বারামতিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং দলের নেতা আদিত্য ঠাকরে অজিত পাওয়ারের বাসভবনে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। শেষ যাত্রায় সামিল ছিলেন শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলেরাও। বারামতিতে অজিত পাওয়ারের শেষকৃত্যে আসেন হাজার হাজার কর্মী সমর্থকেরা। কান্নায় ভেঙে পড়েন তারা। বুধবার বারামতিতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ বিমানের সকল যাত্রীদের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয় দিল্লিতে। অজিত পাওয়ারের মৃত্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন, এটা নিছকই একটা দুর্ঘটনা, এর পেছনে রাজনীতি নেই তো। ইতিমধ্যে বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ। কি কারণে দুর্ঘটনা ঘটল, কিভাবে ভেঙে পড়ল অজিত পাওয়ারের বিমান, বিমানের যান্ত্রিক ত্রুটি ছিল, নাশকতা, পাইলটের কোনো সমস্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান দৃশ্যমানতা কম থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। খোঁজ চলছে বিমানের ব্ল্যাক বক্সের। তারপরই স্পষ্ট হবে ককপিটে দুর্ঘটনার আগে ঠিক কি হয়েছিল। নিউজ টাইম।